নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন শিবপুরাণের এক বিশেষ কাহিনী। এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে জানাবো শিবপুরাণ সম্বন্ধীয় এমন একটি বিধি যা শিব মহিমার বর্ণনা, সান্ধ্য, উপাসনা, গায়ত্রী জপ ইত্যাদি বিষয়গুলিকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আজকের এই বিশেষ নিবেদনটিকে। ঋষিগণ বললেন, সুতদেব, আপনি এখন আমাদের সত্তর এই সদাচারের কথা বলুন, যার দ্বারা ব্যক্তি পূর্ণ লোক বিজয় করেন। স্বর্গ প্রদানকারী, ধর্মময় আচার এবং নরকের কষ্ট প্রদানকারী অধর্মজয় আচার সমূহের বর্ণনা করুন। সুতদেব বললেন, সদাচার পালনকারী বিদ্বান ব্রাহ্মণই প্রকৃত পক্ষে ব্রাহ্মণ পদবাচ্য। যিনি কেবল বেদোক্ত আচার পালনকারী এবং বেদ অভ্যাসী, সেই ব্রাহ্মণের সংজ্ঞা হয় বিপ্র। সদাচার, বেদাচার, বিদ্যা এর মধ্যে শুধুমাত্র এক একটি গুণ যুক্ত হলে তাকে দ্বিজ বলা হয়, যার মধ্যে স্বল্প মাত্রায় আচার পালন করতে দেখা যায়। যিনি বেদাধ্যয়নও অনেক কম করেছেন এবং যিনি রাজার সেবক, তাকে ক্ষত্রিয় ব্রাহ্মণ বলা হয়। যে ব্রাহ্মণ কৃষি ও বাণিজ্য করেন আর কিছু কিছু ব্রহ্মণোচিত আচারও পালন করেন, তাকে বৈশ্য ব্রাহ্মণ, এবং যিনি নিজেই জমি চাষ করেন তাকে শূদ্র ব্রাহ্মণ বলা হয়। যিনি অন্যের দোষ দর্শনকারী এবং পরদ্রোহী, তাকে বলা হয় চণ্ডাল দ্বিজ। এই প্রকার ক্ষত্রিয়ের মধ্যে যিনি পৃথিবী পালন করেন তিনি রাজা, অন্যদের রাজত্বহীন ক্ষত্রিয় বলা হয়। বৈশ্যদের মধ্যেও যিনি শস্যাদি বস্তু ক্রয় বিক্রয় করেন তাকে বৈশ্য বলা হয়, অন্যদের বণিক বলা হয়। যিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবায় রত থাকেন তিনি বাস্তবে শূদ্র নামের যোগ্য। যে শূদ্র চাষের কাজ করেন তাকে বৃষল বলা হয়। সেবা, শিল্প ও কর্ষণ থেকে ভিন্ন বৃত্তিও আশ্রয় নেওয়া শূদ্রকে দস্যু বলা হয়। এই সকল বর্ণের মানুষেরই উচিত ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পূর্বাভিমুখ হয়ে সর্বপ্রথম দেবতাদের, পরে ধর্মের, অর্থের, অর্থ লাভের ফলে প্রাপ্ত ক্লেশের এবং আয় ব্যয়ের চিন্তা করা। রাত্রের শেষ প্রহরকে উষাকাল বলা হয়। সেই শেষ প্রহরের অর্ধ বা মধ্যভাগকে বলা হয় সন্ধি। সেই সন্ধিকালে উঠে দ্বিজের শৌচকর্ম করে নেওয়া উচিত। গৃহ থেকে দূরে গিয়ে বাইরে নিজ দেহ আবৃত করে উত্তরাভিমুখে বসে শৌচাদি কর্ম করবে। উত্তর মুখে বসতে বাধা থাকলে অন্য দিকে মুখ করবে। জল, অগ্নি, ব্রহ্মণাদি ও দেবতাদের সামনে বসবে না। মলত্যাগ করার পর সেদিকে তাকাবে না। তারপর জলাশয়ের বাইরে থাকা জল দ্বারা দেহ শুদ্ধ করবে। 7, 5 বা 3 বার মাটি দিয়ে দেহ শুদ্ধ করবে। অঙ্গ শুদ্ধ হয়ে গেলে অন্যত্র গিয়ে হাত পা ধুয়ে শুদ্ধ করে 8 বার কুলকুচি করবে। কোনো গাছের পাতা বা সরু ডাল দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। সেই সময় তর্জনী ব্যবহার করবে না। দন্তশুদ্ধির এই বিধান বলা হয়েছে। তারপর জল দেবতাকে নমস্কার করে মন্ত্রপাঠ করতে করতে জলাশ্রয়ে স্নান করবে। যদি গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত জলে দাঁড়াবার শক্তি না থাকে, তবে হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ পূর্বক দেহে জলের ছিটে দিয়ে স্নান সমাপ্ত করবে। প্রকৃত বিদ্বান ব্যক্তির উচিত তীর্থ জলের দ্বারা সেখানে দেবতাদের স্নানাঙ্গ তর্পণ করা। তারপর
পরিষ্কার বস্ত্র কাছা দিয়ে পরিধান করবে। সেই সঙ্গে উত্তরীয় ধারণ করবে, কারণ সন্ধ্যা বন্দনা ইত্যাদি সকল কাজে তার প্রয়োজন থাকে। নদী ইত্যাদি তীর্থে স্নান করার পর ছেড়ে দেওয়া বস্ত্র সেখানে ধোবে না। বিদ্বান ব্যক্তির উচিত স্নানের ছাড়া বস্ত্র কোনো কূপের কাছে বা ঘরে গিয়ে পাথরের ওপর ভালোভাবে ধুয়ে জল নিংড়ে শুকোতে দেওয়া। দ্বিজগণ, কাপড় নিংড়ালে যে জল পড়ে তা এক শ্রেণীর পিতৃপুরুষের জন্য তৃপ্তিদায়ক হয়। তারপর জাবালি উপনিষদে উদ্ধৃত অগ্নিরীতি মন্ত্র উচ্চারণ করে ভস্য নিয়ে ত্রিপুণ্ড লাগাবে। এই বিধি পালনের পূর্বেই যদি ভস্যে জল পড়ে যায় তাহলে সেই ব্যক্তি নরকগামী হয়। এই মন্ত্র দ্বারা পাপ প্রশমনের জন্য মাথায় জল ছিটিয়ে যস্য খরায় এই মন্ত্র বলে পায়ে জল ছেটাবে। একে বলা হয় সন্ধি প্রক্ষণ। এই মন্ত্রে 3টি ঋচা এবং প্রত্যেক ঋচাতে গায়ত্রী ছন্দের 3টি করে চরণ থাকে। এর মধ্যে প্রথম ঋচার 3টি চরণ থাকে। এর মধ্যে প্রথম ঋচার 3টি চরণ পাঠ করতে করতে পা, মাথা ও হৃদয়ে জল ছেটাবে। দ্বিতীয় ঋচার 3টি চরণ পড়ে ক্রমশ মাথা, হৃদয় ও পায়ে জল ছেটাবে এবং তৃতীয় ঋচার 3 চরণ পাঠ করতে করতে ক্রমশ হৃদয়, পা ও মাথা জলের দ্বারা প্রক্ষণ করবে। বিদ্বান ব্যক্তিরা একে মন্ত্র স্নান বলে থাকেন। কোনো অপবিত্র বস্তু স্পর্শ করলে, স্বাস্থ্য ঠিক না থাকলে, রাজা ও রাষ্ট্রের ওপর সংকট উপস্থিত হলে এবং যাত্রার সময় জলের উপলব্ধি না হলে মন্ত্র স্নান করা উচিত। প্রাতঃকালে সূর্যশ্চ মা মনুশ্চ ইত্যাদি সূর্যানুবাক দ্বারা এবং সন্ধ্যাকালে অগ্নিশ্চ মা মনুশ্চ ইত্যাদি অগ্নি সম্বন্ধীয় অনুবাক দ্বারা জলে আচমন করে পুনরায় জল দ্বারা অঙ্গ ধোবে। মধ্যাহ্নকালেও পাপ পুনস্ত এই মন্ত্র দ্বারা আচমন করে আগের মতো প্রক্ষণ বা মার্জন করা উচিত। প্রাতঃকালের সন্ধ্যা উপাসনায় গায়ত্রী মন্ত্র জপ করে 3 বার ওপর থেকে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা উচিত। ব্রাহ্মণগণ, মধ্যাহ্নকালে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সূর্যকে 1 বার অর্ঘ্য দেওয়া উচিত। তারপর সন্ধ্যাকালে পশ্চিম দিকে মুখ করে বসে পৃথিবীর ওপরেই সূর্যকে অর্ঘ্য প্রদান করবে। প্রাতঃকাল ও মধ্যাহ্নের সময় অঞ্জলিতে অর্ঘ্য জল দিয়ে আঙুলের দিক থেকে সূর্যদেবকে অর্ঘ্য দেবে। তারপর আঙুলের ফাঁক দিয়ে সূর্যকে দর্শন করে শতঃ প্রদক্ষিণ করে শুদ্ধ আচমন করবে। সায়ংকালে সূর্যাস্তের 48 মিনিট আগে করা সন্ধ্যা নিষ্ফল হয়, কারণ সেটি সায়ং সন্ধ্যার সময় নয়। শাস্ত্রের নির্দেশ হলো ঠিক সময় সন্ধ্যা করা উচিত। সান্ধ্য উপাসনা না করে যদি দিন অতিবাহিত হয় তাহলে সন্ধ্যা কর্ম লোপের জন্য ক্রমশ প্রায়শ্চিত্ত করা উচিত। যদি একদিন পার হয় তবে নিত্য নিয়মের অতিরিক্ত 100 গায়ত্রী মন্ত্রের জপ করবে। যদি নিত্য কর্ম 10 দিন না করা হয় তবে তার প্রায়শ্চিত্ত রূপে 1 লাখ গায়ত্রী জপ করা উচিত। যদি 1 মাস ধরে নিত্য কর্ম ব্যাহত হয় তাহলে নিজের উপনয়ন সংস্কার করাবে। অর্থ সিদ্ধির জন্য ঈশ, গৌরী, কার্তিক, বিষ্ণু, ব্রহ্মা, চন্দ্র ও যমের এবং এরূপী দেবতাদের শুদ্ধ জল দ্বারা তর্পণ করবে। তারপর তর্পণ কর্মকে ব্রহ্মার্পণ করে শুদ্ধ আচমন করবে। তীর্থের দক্ষিণে প্রশস্ত মঠে, মন্ত্রালয়, দেবালয়, গৃহে অথবা অন্য কোনো নির্দিষ্ট স্থানে স্থির আসনে বসে বিদ্বান ব্যক্তি তার বুদ্ধিকে স্থির করবে। সমস্ত দেবতাদের নমস্কার করে প্রথমে প্রণব জপ করে তারপর গায়ত্রী মন্ত্র আবৃত্তি করবে। প্রণবের অ, উ এবং ম এই 3 অক্ষর দ্বারা জীব এবং ব্রহ্মের ঐক্য প্রতিপাদন হয়। এই কথা জেনে প্রণব মন্ত্র জপ করা উচিত। জপের সময় এই কথা চিন্তা করতে হবে যে আমি 3 লোকের সৃষ্টিকারী ব্রহ্মা, পালনকারী বিষ্ণু এবং সংহারকারী রুদ্র, যারা স্বয়ং প্রকাশ চিন্ময়, তাদের উপাসনা করছি। এই ব্রহ্মস্বরূপ ওঙ্কার আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের বৃত্তিসমূহ, মনের বৃত্তিসমূহ
ও বুদ্ধিবৃত্তিগুলিকে সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী ধর্ম ও জ্ঞানের দিকে যেন প্রেরণ করে। প্রণবের এই অর্থ বুদ্ধির দ্বারা চিন্তা করতে করতে যিনি জপ করেন তিনি অবশ্যই ব্রহ্ম লাভ করেন, অথবা অর্থানুসন্ধান ব্যতীতই নিত্য প্রণব মন্ত্র জপ করা উচিত। এর দ্বারা ব্রাহ্মণত্ব পূর্ণতা লাভ করে। ব্রাহ্মণত্বের পূর্ণতার জন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণকে প্রত্যহ প্রাতঃকালে 1,000 গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। মধ্যাহ্নকালে 100 বার এবং সায়ংকালে 28 বার জপ করার নিয়ম আছে। অন্য বর্ণের মানুষদের অর্থাৎ ক্ষত্রিয় ও বৈশ্যদের ত্রিসন্ধ্যায় যথাসম্ভব গায়ত্রী জপ করা উচিত। শরীরের মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা ও সহস্রার এই 6টি চক্র আছে। এর মধ্যে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত 6টি স্থানে ক্রমশ বিদ্যেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, ঈশ ও জীবাত্মা এবং পরমেশ্বর স্থিত হয়। এই সবেতে ব্রহ্ম বুদ্ধি করে ওইগুলির ঐক্য দৃঢ় নিশ্চয় করবে এবং সেই ব্রহ্ম আমি এরূপ চিন্তা করে প্রত্যেক শ্বাসের সঙ্গে সোহহং জপ করবে। সেই বিদ্যেশ্বর ইত্যাদির ব্রহ্মরন্ধ্র আদিতে ও শরীরের বাইরেও চিন্তা করবে। প্রকৃতির বিকারভূত মহত্ব থেকে পঞ্চভূত অর্থাৎ তত্ত্ব দ্বারা গঠিত যে শরীর, এরূপ সহস্র সহস্র শরীরের এক একটি আজপা গায়ত্রী জপ থেকে এক একটি ক্রমে অতিক্রম করে জীবনকে ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে যুক্ত করবে। এইভাবে জপের তত্ত্ব ব্যাখ্যায়িত রয়েছে। 100 অথবা 28 মন্ত্র জপের দ্বারা ততগুলি শরীরেরই অতিক্রমণ হয়। এইভাবে মন্ত্রের যে জপ তাকেই আদিক্রম বলা, বাস্তবিক জপ বলতে যা জানতে হবে। 1,000 বার করা চোখ, 1,000 বার করা জপ এবং 1,000 বার করা চোখের ইন্দ্রিয় অতিরঞ্জিত বিষয়গুলিকে ব্রহ্মলোক প্রদানকারী বলে সম্মতি দেওয়া হয়েছে। 100 বার জপ করলে ইন্দ্র পদপ্রাপ্তি হয় বলে মানা হয়। ব্রাহ্মণেতর পুরুষ আত্মরক্ষার জন্য যে স্বল্প মাত্রায় জপ করে তাতে সে ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করে। প্রতিদিন সূর্য প্রস্থান করে উপরুক্ত রূপে জপের অনুষ্ঠান করা উচিত। 12 লাখ গায়ত্রী জপকারী ব্যক্তিকে পূর্ণরূপে ব্রাহ্মণ বলা হয়। যে ব্রাহ্মণ 1 লাখ গায়ত্রী মন্ত্র জপ করেননি তাকে কোনো বৈদিক কাজে নিযুক্ত করা উচিত নয়। 70 বয়স কিংবা 70-এর অধিক বয়স পর্যন্ত নিয়ম পালন করে কাজ করবে, তারপর গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবে। পরিব্রাজক বা সন্ন্যাসী পুরুষ নিত্য প্রাতঃকালে 12,000 প্রণব জপ করবেন। যদি একদিন এই নিয়ম লঙ্ঘন হয় তাহলে দ্বিতীয় দিন তত মন্ত্রই আরও অধিক পরিমাণে জপ করা উচিত। সর্বদা এইভাবে জপ করার চেষ্টা করতে হবে। যদি ক্রমশ 1 মাস লঙ্ঘন হয়ে যায় তাহলে 1.5 লাখ জপের মধ্যে প্রায় প্রায়শ্চিত্ত করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তার অধিক সময় নিয়ম পালন না করতে পারলে পুনরায় নতুন করে গুরুর কাছ থেকে নিয়ম গ্রহণ করতে হবে। তাহলে দোষের শান্তি হয়, না হলে সে রৌরব নরকে পতিত হয়। যিনি সকাম ভাবনাযুক্ত গৃহস্থ ব্রাহ্মণ তার ধর্ম এবং অর্থের জন্য চেষ্টা করা উচিত। মুমুক্ষু ব্রাহ্মণের সর্বদা জ্ঞানেরই অভ্যেস করা উচিত। ধর্মের দ্বারা অর্থপ্রাপ্তি হয়, অর্থের দ্বারা ভোগ সুলভ হয়, তারপর সেই ভোগ থেকে বৈরাগ্যের সম্ভাবনা হয়। ধর্মপূর্বক উপার্জিত ধন দ্বারা যে ভোগ প্রাপ্ত হয় তার থেকে অবশ্যই একদিন বৈরাগ্যের উদয় হয়। ধর্মের বিপরীত অধর্মের দ্বারা উপার্জিত ধনের দ্বারা যে ভোগ প্রাপ্তি হয় তাতে ভোগের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। মানুষ ধর্মের দ্বারা ধন পায়, তপস্যার দ্বারা বিদ্যারূপ প্রাপ্তি হয়। কামনা ত্যাগকারী পুরুষের অন্তঃকরণের শুদ্ধি হয়, সেই শুদ্ধির দ্বারা জ্ঞানের উদয় হয়, এতে সংশয় নেই। সত্যযুগ ইত্যাদিতে তপস্যাকেই প্রশস্ত বলা হয়েছে, কিন্তু কলিযুগে দ্রব্যসাধ্য ধর্মকে ঠিক বলে মনে করা হয় না। সত্যযুগে ধ্যানে, ত্রেতায় তপস্যা দ্বারা এবং দাপরে যজ্ঞ করলে জ্ঞানের সিদ্ধি হয়। কলিযুগে প্রতিমার পূজা দ্বারা জ্ঞান লাভ হয়। অধর্ম হিংসারূপ এবং ধর্ম সুখরূপ। অধর্ম থেকে মানুষ দুঃখ পায় এবং ধর্মের দ্বারা মানুষ সুখ এবং অভ্যুদয়ের ভাগী হয়। দুরাচার থেকে দুঃখ প্রাপ্ত হয় আর সদাচার থেকে সুখ। সুতরাং ভোগ ও মোক্ষের সিদ্ধির জন্য ধর্ম উপার্জন করা উচিত। যার গৃহে কমপক্ষে 4 জন মানুষ থাকে সেই আত্মীয় ব্রাহ্মণকে যিনি 100 বছরের জন্য জীবিকা দেন সেই দান তাকে ব্রহ্মলোক প্রাপ্তি করায়।
এক সহস্র চান্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান ব্রহ্মলোক দায়ক বলে মানা হয়। যে ক্ষত্রিয় 1000 আত্মীয়কে জীবিকা ও বাসস্থান দেন, তার সেই কর্ম ইন্দ্রলোক প্রদানকারী হয়। 10,000 কুটুম্বকে আশ্রয় দান করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। দানকারী ব্যক্তি যে দেবতার সামনে দান করেন, অর্থাৎ দানের দ্বারা তিনি যে দেবতাকে প্রসন্ন করতে চান, তিনি সেই লোক প্রাপ্ত হন। বেদবেত্তা ব্যক্তি এ কথা ভালোভাবেই জানেন। ধনহীন ব্যক্তি সর্বদা তপস্যার দ্বারা উপার্জন করবেন, কারণ তপস্যা এবং তীর্থ সেবন দ্বারা মানুষ অক্ষয় সুখ উপভোগ করে। এবার আমি ন্যায়ত ধন উপার্জনের নিয়ম বলছি। ব্রাহ্মণের উচিত সর্বদা সাবধানে থেকে বিশুদ্ধ প্রতিগ্রহ ও যজন ইত্যাদির দ্বারা ধন উপার্জন করা। এর জন্য তিনি কোনো দৈন্য দেখাবেন না অথবা কোনো ক্লেশদায়ক কর্ম করবেন না। ক্ষত্রিয় বাহুবলে ধন উপার্জন করবেন এবং বৈশ্য কৃষি ও গোরক্ষা দ্বারা। ন্যায়ত উপার্জিত ধন দান করলে দাতার জ্ঞানের সিদ্ধি লাভ হয়। জ্ঞান সিদ্ধির দ্বারা সব পুরুষেরই গুরু কৃপা মোক্ষ সিদ্ধি সুলভ হয়। মোক্ষ দ্বারা স্বরূপের সিদ্ধি প্রাপ্তি হয়, যার সাহায্যে মুক্ত পুরুষ পরমানন্দ অনুভব করেন। গৃহস্থ ব্যক্তির ধন ও ধান্য ইত্যাদি সব বস্তু দান করা উচিত। তিনি তৃষ্ণা নিবৃত্তির জন্য জল এবং ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন দান করবেন। ক্ষেত, ধান, ভক্ষ, ভোজ্য, লেজ্জ, চোষ্য এই সব প্রকারের সিদ্ধি দান করা উচিত। যার অন্ন খেয়ে মানুষ যতদিন কথা শ্রবণ ইত্যাদি স্বধর্ম পালন করেন, সেই সময় পর্যন্ত তার কৃত পুণ্যফলের অর্ধভোগ যে দাতা পান, তাকে কোনো সংশয় নেই। দান গ্রহণকারী ব্যক্তি দানে প্রাপ্ত সেই বস্তু পুনঃ দান এবং তপস্যা করে নিজের প্রতিগ্রহজনিত পাপের শুদ্ধি করবেন, না হলে তাকে রৌরব নরকে যেতে হয়। নিজ ধন 3 ভাগ করবে, 1 ভাগ ধর্মের জন্য, 2য় ভাগ বৃদ্ধির জন্য এবং 3য় ভাগ নিজের উপভোগের জন্য। নিত্য নৈমিত্তিক এবং কাম্য এই 3 প্রকারের কর্ম ধর্মপূর্বক সঞ্চিত অর্থের দ্বারা সম্পন্ন করবে। সাধকের উচিত তিনি বৃদ্ধির জন্য রাখা অর্থ দ্বারা এমন কাজ করেন যাতে তার ধনবৃদ্ধি হয়, এবং উপভোগের জন্য রাখা ধন দিয়ে হিতকারক, পরিমিত এবং পবিত্র ভোগ গ্রহণ করবেন। ক্ষেত থেকে উপার্জিত অর্থের 10ম অংশ দান করবেন, তাতে পাপের শুদ্ধি হয়। বাকি ধন দ্বারা ধর্ম বৃদ্ধি এবং উপভোগ করবে, অন্যথায় তার রৌরব নরকে প্রাপ্ত হবে এবং তার বুদ্ধি পাপ পূর্ণ হয় বা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। বৃদ্ধির জন্য করা ব্যবসায় প্রাপ্ত ধনের 6ষ্ঠ অংশ দান করা উচিত। বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই এই পরিমাণে দান করবেন। প্রকৃত ব্রাহ্মণের কখনো অপরের দোষ আলোচনা করা উচিত নয়। ব্রাহ্মণগণ দোষবশত অপরের শোনা দেখা ছিদ্র অন্যকে প্রকাশ করবেন না। তিনি কখনো এমন কথা বলবেন না যাতে মানুষের মনে রোষ সৃষ্টি করে। ঐশ্বর্যের সিদ্ধির জন্য উভয় সন্ধ্যার সময় অগ্নিহোত্র কর্ম অবশ্যই করবে। যিনি 2 সময় অগ্নিহোত্র করতে অসমর্থ, তিনি একটি সময় সূর্য অগ্নিকে বিধিপূর্বক আহুতি দিয়ে সন্তুষ্ট করবেন। চাল, ধান, ঘি, ফল, মূল এবং হবিষ্য এই সব দিয়ে বিধিপূর্বক স্থলি পাক করে যথোচিত রীতিতে সূর্য অগ্নিকে অর্পণ করবেন। হবিষ্যের অভাব হলে শুধুমাত্র মুখ্য হোম করবেন। সদা সুরক্ষিত থাকা অগ্নিকে বিদ্বান পুরুষেরা অজস্রের সংজ্ঞা দেন, অথবা সন্ধ্যার সময় শুধুমাত্র জপ বা সূর্য বন্দনা করে নেবেন। আত্মজ্ঞান ইচ্ছুক এবং ধনার্থী ব্যক্তিরও এইভাবে বিধিবৎ উপাসনা করা উচিত। যারা সর্বদা ব্রাহ্মযজ্ঞে তৎপর থাকেন, নিত্য পূজা, নিত্য অগ্নি পূজা এবং গুরু পূজাতে অনুরুক্ত হন, সেই ব্রাহ্মণদের তৃপ্ত করা উচিত। তারা সকলে স্বর্গলোকের অংশীদার হন। আজকের বিষয়টি এখানেই সমাপ্ত হলো। এরপরে আবার আপনাদের সামনে তুলে ধরব শিব পুরাণের আরও নতুন নতুন অনেক কাহিনী, যার মধ্যে দিয়ে আপনারা এই পুরাণের যথোচিত এবং অজানা দিকগুলিকে জানতে ও চিনতে পারবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা পুরাণের কথা জানতে এবং শুনতে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।